আজকে যে খাবার বিতরণের কথা ছিল সেই খাবার আমাদের বাড়ি থেকে আসার কথা ছিল, কিন্তু আজ না সেটা আসবে না। শ্রী প্রত্যুষ মিত্রের বাড়ি থেকে যে খাবার বিতরণের ঘোষণা করা হয়েছিল সেই খাবারের গাড়ি এসে গেছে। আপনারা দয়া করে সারিবদ্ধ। এত আয়োজন কে করলো ঠাকুর? দাদা দাদা একটু এদিকে শুনুন না প্লিজ। বলছি আপনি এই দরিদ্র ভোজনের খাবার এনেছেন তাই না? হ্যাঁ। হ্যাঁ, খাবারগুলো কে পাঠিয়েছে? আমার মালিক। না না, মানে আমি ঠিক সেটা বলছি না, খাবারগুলোর অর্ডার কে দিয়েছে? সেটা আমার মালিকই জানে। আপনার মালিক নিশ্চয়ই তাহলে এখানে আছে। কোথায় তিনি? না, উনি তো আসেননি। তাহলে ওনার ঠিকানা বা ফোন নাম্বার কিছু তো আছে, সেটা দিন না আমায়। ঠিকানা? দাঁড়ান। থ্যাংক ইউ। এই খাবারের অর্ডার কে দিয়েছিল সেটা জানতে পারলেই আমি হাতে নাতে ধরে ফেলতে পারবো কে আমার মিথ্যেকে সত্যি করছে। বাবা কার সাথে কথা বলছো এত খোকাদা? ফোনেই পাচ্ছি না। থ্যাংক ইউ খোকাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার একটা ফোনে খাবারগুলো পাঠিয়ে দিলে। তুমি জানো না আজকে কত বড় বিপদ থেকে তুমি আমায় বাঁচিয়েছো। তুমি আমায় এত সহজে ওই লোকটা অব্দি পৌঁছাতে দেবে না তাই না ঠাকুর? কিন্তু আমি বলে দিচ্ছি, যে আমার মিথ্যেগুলোকে সত্যি করছে তাকে আমি ধরেই ছাড়বো। কি হলো? আপনি আমায় দেখে তো চমকে গেলেন কেন? আপনি এখানে কি করছেন? আপনি নয়, বল আপনারা। কাকুমণি? হ্যাঁ, চলে এলাম চরণের সাথে। মানেটা কি? আরে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছেটা কি? যেগুলো হওয়ার নয় সেগুলোই হয়ে যাচ্ছে, সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। এগুলো কি হচ্ছে কি প্রতিম বাবু? আচ্ছা, আপনি এত টেনসড হচ্ছেন কেন বলুন তো? আমরা তো আপনাকে পিক আপ করতে এসেছি, ভেরি সিম্পল। মানে এখন তো আপনার অফিস যাওয়ার কথা ছিল তাই না? তাহলে আপনি এখানে? অফিসে তো যাচ্ছিল, অফিসেই ও যাচ্ছিল, আমি তো বারণ করলাম। বুড়ি ঠাম্মা, পিসি ঠাম্মা গাড়ি খারাপ হয়ে গেছে বলে হেঁটে হেঁটে বাড়ি আসবে, তাই বলে তুই অফিসে যাবি? গাড়ি খারাপ মানে? গাড়ি আবার কখন খারাপ হলো? গাড়ি এই দুদিন আগে গাড়ি খারাপ হয়ে গেল না? হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছিল দুদিন আগে। আরে বাবা, গাড়িকে তো কোনো বিশ্বাস নেই, আবার যদি খারাপ হয়ে যায় তখন ওরা কি করে ফিরবে? এই ব্যাপারটা তুই প্রণাম করেছিস ঠাকুরকে? না তো। মন্দিরে এসে ঠাকুর প্রণাম করিসনি? আচ্ছা, কবে ঠাকুর প্রণাম করেনি? আরে কি ব্যাপারটা কি? কি ভালো লাগলো না মন্দিরে গিয়ে? ঠিক বলেছিস হাসি। এই জানিস তো এই রঞ্জুর বিয়ের পরেও না আমরা গিয়েছিলাম, বলো দিদি তোমার মনে আছে? আর ওই আমরাও তো সেই দরিদ্র নারায়ণকে সেবা করেছিলাম। সেবারও মনে আছে, মনে আছে মা। কিন্তু এইবার আমি কি করে যে ভুলে গেলাম দরিদ্র নারায়ণ সেবার কথা। ভুলে গেছিলে? হ্যাঁ, মা তো ভুলেই গেছিল। আরে তুমি কি করে যে ভুললে? সেবারে তো পোলাও রান্না হয়েছিল, তুমি এবারে কি করে খিচুড়ি অর্ডার দিলে? হ্যাঁ, কি যে করি না, এত ভুলো মন, ভুলে যাই, খালি ভুলে যাই। কি হচ্ছেটা কি?
একটা কিছুতে সন্দেহ হচ্ছে তো পর মুহূর্তে সেটার মানেই পাল্টে যাচ্ছে। কাকে সন্দেহ করব? কাকে? এই যে মেয়ে, এদিকে এসো, এদিকে এসো। কি এত ভাবছো বলো তো? হ্যাঁ, বেশি ভেবো না। তোমাকে ভাবতে দেখলে না আমার ভয় লাগে। কেন? এই রে, কি এবার বলে ফেললাম। কেন কেন আবার? কেন আবার? ব্যাপারটা আমি বলছি দিদি, মানে কাউকে যদি ভাবতে দেখে পিসিমা, তাহলে উনি খুব ভয় পেয়ে যান। হ্যাঁ। মানে ওনার ধারণা, মানে কেউ যদি ভাবতে ভাবতে সে যদি ভাবের জগতে চলে যায়, তাহলে খুব প্রবলেম হয়। তাই না পিসিমা? ঠিক বলেছিস, একদম ঠিক, একদম ঠিক। এই নে নে, প্রসাদ খা, প্রসাদ খা। চল আসি, আমরা যাই, চল 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 চল। কাকুমণি, পিসি ঠাম্মা ওরকম পালাই পালাই করলো কেন? মানেটা হচ্ছে ওই সবাইকে প্রসাদ দিচ্ছে তো, সেই কারণেই। না তুই প্রসাদ খাও, প্রসাদ খাও। কি হলো? মানে ওই আমার হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছিল তো, তাই মা। সেটা দেখতেই পেলাম। কি যে তোরা করিস, কতবার বলেছি ঠাকুরের জিনিস অবহেলা করবি না, অবহেলা করবি না। কোথায় ঠাকুরের ফুল, কোথায় মাথায় ছোঁয়াবি না, হাত থেকে পড়ে কি করে? যত সব বেআক্কেলের দল। চল আসি, চল চল, নমো 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 নমো, চল 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 চল। শোন দিদি, কেন আমি বললাম, মানে পুজোর জিনিসপত্রের প্রতি পিসিমা খুব যত্নশীল। কিন্তু আমি যদি বলতাম যে তোর হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছে, তাহলে তুই কিন্তু বকা খেতিস। এই প্রভাত, একটু শোন। কি বলবো মা, হাত লেগে থালাটা পড়ে যাবে আমি বুঝতে পারিনি। ওটাও তো ঠাকুরের থালা ছিল। তাহলে কি ছোটকার কথাতেই দিদিভাই নিজের ঘাড়ে দোষ নিয়েছিল? তার মানে ছোটকাই কি মিথ্যেকে সত্যি করছে? কি ব্যাপারটা কি কে জানে? এই খোকাদা লোকটা ফোন তুলছে না কেন? আমি এখন কি করে জানবো এই দরিদ্র ভোজনের খাবারের অর্ডারটা কে দিয়েছিল? ধুর, বিরক্ত লাগছে, এবার বিরক্ত লাগছে। ছিঁড়েই ফেলবো আজকে আমি এটা। আরে, এতে তো খোকাদার দোকানের ঠিকানাটাও লেখা আছে। বাবা, আজ মন্দিরে যা হলো না, ব্যাপারটা যে শেষ মুহূর্তে ম্যানেজ করতে পারবো ভাবতেই পারিনি। বিশ্বাস কর রঞ্জু, আমারও তো একেবারে প্রাণ পাখি না খাঁচা ছেড়ে উড়ে বেরিয়ে গেছিল। একে তো দরিদ্র ভোজন, তাই সবাই জেনে গেছে। যদি না বলতেই হয়, নাটা বলতাম কি করে বল দেখি রঞ্জু? আজ কোনোভাবে বিবির মিথ্যেটাকে সত্যি প্রমাণ করতে পারতাম না। ভাগ্যিস ছোটন ছিল। একটা কথা বলি, এটা আমি না বলে কিন্তু পারবোই। দেখো, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছোটনের সাথে দাদার খুব মিল। মানে ছোটন যদি জেদ ধরে কিছু একটা করবে বলে বসে, ওখান থেকে কিন্তু তুমি ওকে নড়াতেই পারবে না। হ্যাঁ গো ঠাকুরপো, ওর জেদটাকেই তো আমার বড্ড ভয় গো। আসলে কি বলো তো, আমার তো কষ্ট হলে আমি কাঁদতে পারি। তোমার দাদার রাগ হলে তিনি চটপাট করে চিৎকার করে বাড়ি একেবারে মাথায় তুলতে পারেন। কিন্তু আমার ছোটন যে বড্ড চাপা স্বভাবের। এই যে বিবির সমস্যাটা, এটা আমরা যতই হালকা ভাবে দেখি না কেন, তলিয়ে দেখতে গেলে সত্যি তো আমরা কি কেউ জোর দিয়ে বলতে পারি যে দুদিনের মধ্যেই বিবির এই সমস্যাটা মিটে যাবে? আর তাই যদি হয়, তাহলে আমার ছেলেটা যে মরমে মরে যাবে গো ঠাকুরপো। দেখো বৌদি, এই চিন্তা ভাবনাটা যে আমার মাথাতেও আসছে না তা নয়। আচ্ছা বৌদি, এটাকে যদি আমরা একটা খেলা হিসেবে ধরি, তুমি একটু ভেবে দেখো, এই মুহূর্তে কিন্তু এই খেলাটায় শুধু আমরাই দান চালছি না, বিবিও কিন্তু খুব সহজেই এই খেলাটাকে ধরে নিয়েছে। মানে? দেখ রঞ্জু, বিবির এই মিথ্যে বলাটা একটা সমস্যা, এটা আমরা প্রত্যেকেই জানি। আর আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা চেষ্টা করছি ওর এই মিথ্যেগুলোকে সত্যি করার। আর সেটা বিবি খুব সহজেই আন্দাজ করে নিয়েছে।
আন্দাজ করতে করতে ও চেষ্টা করছে যে কোন মানুষটা, বাড়ির কোন মানুষটা এই মিথ্যেগুলোকে সত্যি করার চেষ্টা করছে। খুঁজতে খুঁজতে ও প্রথমে প্রতীকের সাথে, তারপরে তোমাদের সাথে এমন একটা কাণ্ড ঘটালো যাতে ও সহজে বুঝতে পারে যে সেই মানুষটা কে, তার পরিচয়টা ও খুব সহজে জানবার চেষ্টা করলো। এটা করতে করতে এই মুহূর্তে প্রতীক আর তোমরা মানে বাড়ির মহিলারা খুব সহজেই ওর সন্দেহের তালিকা থেকে আউট হয়ে গেছো। দেখবে বৌদি, এমন একটা সময় আসবে যে সময় ওর এই সন্দেহের তালিকা থেকে প্রায় প্রত্যেকটা মানুষই আউট হয়ে যাবে, কেবল ছোটন ছাড়া। কারণ আমরা প্রত্যেকেই জানি বিবির এই মিথ্যেগুলোকে সত্যি করার প্ল্যানটা কিন্তু ছোটনের মাথা থেকেই বেরিয়েছে। তখন কি হবে বৌদি? কি হবে ঠাকুরপো? বিবি কি তখন ছোটনকে ছেড়ে চলে যাবে? ও ও কি বুঝবে না যে ছোটন ওকে কত ভালোবাসে? মা মা তুমি ভয় পেও না। বিবি বিবি এই ভুল বোঝাবুঝি হওয়ার আগেই ছোটনের উপর ভরসা করতে শুরু করবে, দেখো। আর ও বুঝতে পারবে ছোটন যেগুলো করছে ওর ভালোর জন্যই করছে। ও আস্তে আস্তে ভালোবেসে ওকে আঁকড়ে ধরতে চাইবে। দেখো, আমার কথাটা মিলিয়ে নিও। কোথায় চললেন? নিচে তো বাড়ির সবাই বসে একদম জমিয়ে আড্ডা দিচ্ছে। কি নিয়ে আড্ডা দিচ্ছে? কেন, মন্দিরে যাওয়া নিয়ে? আমি দেখে শুনে যা বুঝলাম, মন্দিরে যেতে পেরে সবাই খুব খুশি। স্পেশালি এই দরিদ্র ভোজনের আইডিয়াটা জারি ছিল। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওয়ান। ও হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছেন তো। আপনি আসুন আমার সঙ্গে, এদিকে আসুন, বসুন এখানে। আপনার সঙ্গে আমার একটা গোপন আলোচনা আছে। আচ্ছা, আমার মিথ্যেটাকে সত্যি করার কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সে আর মনে থাকবে না? সারাদিন তো সেটাই করছি। হ্যাঁ, সারাদিন কি করছেন? না মানে সারাদিন তো সেই মানুষটাকেই খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আমিও না সেই চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু কোনো দিশাই পাচ্ছি না। আজকে কি হয়েছে জানেন? আজকে মন্দিরে শ্রী প্রত্যুষ মিত্রের পরিবার মায়ের পুজো দিতে এসেছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আজ 51 জন গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করবেন। তার মধ্যে আমি বুঝতে পারছিলাম ওরা খাবার আনার কোনো ব্যবস্থাই করতে পারছে না, সবাই টেনশনে। তারপর কি যে হলো, আমার মিথ্যেটা সত্যি হয়ে গেল। আমি খাবার আনার একটা ব্যবস্থা করেছিলাম, তার মধ্যে কি একটা খাবারের গাড়ি পাঠিয়ে দিল। তা আপনি মা ঠাম্মাদের চোখে চোখে রেখেছিলেন? একদম, আমি ওদের একটা ফোনও করতে দিইনি। তাহলে ওরা তো কাজটা করেনি, কে করলো বলুন তো? আচ্ছা, আপনি এখন সন্দেহটা কাকে করছেন? তাহলে দাদা এসবের মধ্যে নেই, মা ঠাম্মা দিদি ভাই পিসি ঠাম্মা এরাও নেই, কাকিমণিও অসুস্থ, প্রিয়াও পরীক্ষা নিয়ে ব্যস্ত। তাহলে বাকি রইল কাকুমণি, বাবা আর আমি। আচ্ছা বিবি, আপনি যদি কোনোদিনও জানতে পারেন যে এসবের পেছনে আমি আছি, তাহলে? আপনি নাকি বলেন আপনি কিছুতেই ভয় পান না। এবার আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি জানি আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না, কখনো না। কেন পারি না? কারণ আপনি তো আমার কি কি বলছিলেন বলুন। আচ্ছা প্রতিম বাবু,
আমি আবার কবে থেকে আপনাকে তো ভরসা করতে শুরু করলাম বলুন তো? সে দিনক্ষণ তো দেখে রাখিনি, কেন বলুন তো? না মানে আমাদের বন্ডিংটা আবার বেশ ভালো হয়ে গেল, তাই না? এখান থেকে চলে গেলে এই কথাগুলো খুব মনে পড়বে। এখান থেকে যাওয়ার কথাটা এখনো ভুলতে পারেননি না? আচ্ছা বিবি, আমরা সবাই কি এত খারাপ? কেউ আপনার মনটা জয় করতে পারলাম না? আপনারা সবাই এতই ভালো, আমি আপনাদের এই পরিবারে থাকার যোগ্য নই। আমার খুব খারাপ লাগে আমার জন্য যখন আপনারা সবাই কষ্ট পান। তার থেকে ভালো আমি দূর থেকে আপনাদের ভালো থাকতে দেখে নিজে ভালো থাকবো। এ বাবা, দেখেছেন তো কত দেরি হয়ে গেল। চললাম। হ্যাঁ, কোথায়? মিথ্যেটাকে সত্যি করা। লোকটি এখনো পড়েনি ধরা, খুঁজে মরছি তাকে সারা বেলা। পড়েছি মহাসংকটে, সন্দেহ একজনকে হচ্ছে বটে। বুঝছেন না আপনি যে তার চেলা। আর কি বলি বলুন তো? লেখে কবিতা থাকে শান্ত, লোকটি সে নয়কো হেলা ফেলা। বিবি, বিবি, ছন্দ মিলিয়ে কি বলে গেল বিবি? সন্দেহটা কাকে করছে? এই রে, কি হলো কি ঠাকুরপো, কি হলো তোমার? এই দেখো, এই আমার কি মনে হয় জানো, কেউ তোমার নাম করছে নীলকা। আরে বাবা, কেউ নাম করছে না। আমি তো শুনেছি গালিগালাজ দিলেও এরকম লোকের বিষম লাগে। আরে দূর, কে তোমায় গালাগাল দেবে বলো তো? এসব কিচ্ছু হয়নি। কিছু না মানে দেখ আবার কোন বিপদ ধেয়ে আসছে কে জানে বাবা। ছোটকা, ছোটকা, ছোটকা। এ কি রে, দেখি আবার বিপদের জায়গায় ছোটন ধেয়ে এলো। কি হয়েছে রে ছোটন, কি হয়েছে? সর্বনাশ হতে চলেছে। কার? ছোটকার। কি হয়েছে ছোটন, খুলে বলো। এভাবে ধাঁধায় কেন কথা বলছো? আমি তো একটা ধাঁধাই সলভ করে এলাম। লেখে কবিতা থাকে শান্ত, লোকটি সে নয়কো হেলা ফেলা। বাড়ি থেকে বেরোবার আগে বিবি ঠিক এই কথাগুলো বলে গেল। আমাদের বাড়িতে ছোটকা ছাড়া আর কে কবিতা লেখে? আর আমি ছোটকার চেলা। সব ব্যাপারটা মিলে কি দাঁড়ালো বলো তো? করোনা কো হেলা ফেলা, এবার ছোটকার পালা। ঠাকুরপো, ও ঠিক আছে। এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডারটা বিকেলের মধ্যে পার্সেল করে দিবি, ঠিক আছে? আর ওই পুজোর বাড়িতে যে লুচি আলু দেওয়ার অর্ডারটা আছে, হ্যাঁ, সেটা তোরা পৌঁছে দিবি, ঠিক আছে? আর ঠিক সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ, যাই। আচ্ছা, এখানে খোকাদা কে আছে? আমি খোকা, বলুন কি অর্ডার আছে? না না, মানে বলছিলাম যে আপনি ফোন তোলেন না কেন বলুন তো? কেন ম্যাডাম, আপনি কি ফোনে অর্ডার করতেন? না, কিছু অর্ডার দিতাম না, কে অর্ডার দিয়েছিল সেটা জানতাম। কিসের অর্ডার? আচ্ছা, সকালে মন্দিরে খিচুড়িটা আপনাকে কে অর্ডার দিয়েছিল? এই রে, প্রতিমবাবু তো বলেছিলেন এই কথা কেউ জানতে চাইলে কিছু না বলতে। কোন খিচুড়ি ম্যাডাম? এত কিন্তু কিন্তু করার কি হয়েছে? হ্যাঁ দেখুন, আমি কিন্তু ওই বাড়িরই বউ। হ্যাঁ, আমার কাছে এত কিন্তু কিন্তু করার কোনো দরকার নেই। বলুন আপনাকে কে অর্ডারটা দিয়েছিল? বিশ্বাস করুন ম্যাম, আমি সঠিক জানি না। জানেন না? না ঠিক আছে, আপনাকে তো বলাই হয়নি। আমার বাবা না এমএলএ। যখন যে দোকানটা আমার ঠিক পছন্দ হয় না, আমি বাবাকে বলে সেই দোকানটা উঠিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন আমি গত পরশু একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে স্যুপটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই জন্য বাবাকে বললাম, বাবা দোকানটা তুলে দিল। তারপরে গত মাসে আমি একটা শাড়ির দোকানে গেছিলাম, শাড়ির ডিজাইনটা ঠিক ভালো লাগলো না, তাই বাবাকে বললাম, বাবা সেই দোকানটাও তুলে দিল। এখন আমার এই দোকানটা ঠিক ভালো লাগছে না, তাই বাবাকে বলি। না ম্যাডাম, প্রত্যুষ মিত্রের বাড়ি থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, আর উনি কে নাম দাম কিছুই বলেননি, কেবল ফোনে অর্ডারটা দিয়েছিলেন। বিশ্বাস করুন ম্যাম, আমি কিছু জানি না। ভদ্রলোক? আপনি এখানে কি করছেন? আপনি নয়, বল আপনারা।
কাকুমণি হ্যাঁ চলে এলাম ছোটনের সাথে। সে কবে ঠাকুর প্রণাম করেনি? আরে কি ব্যাপারটা কি? মানেটা হচ্ছে ওই সবাইকে প্রসাদ দিচ্ছে তো সেই কারণে। কেন তুই প্রসাদ খাও, প্রসাদ খাও ভালো করে। এই মানে ওই আমার হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছিল তো তাই। মা পুজোর জিনিসপত্রের প্রতি পিসিমা খুব যত্নশীল। আমি যদি বলতাম যে তোর হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছে, তুই কিন্তু বকা দিতিস। পত্রিশ মিত্র বাড়ি থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, আর উনি কে নাম ধাম কিছুই বলেননি। কাকুমণি? তার মানে কাকুমণি আছে এসব কিছুর পেছনে? এতদিন ধরে কাকুমণি আমার মিথ্যাগুলোকে সত্যি করছিল। কি করব আমি এখন? কি করে হাতে নাতে ধরবো আমি কাকুমণিকে?